শুরু হয়েছে জাতীয় নির্বাচনের তোড়জোড়। লন্ডনে তারেক ইউনূস বৈঠকের পর সেই পারে লেগেছে হাওয়া। বড় দল বিএনপি জামাতের পাশাপাশি এবারের ইলেকশনেই ক্ষমতায় যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দল দাবি করা জাতীয় নাগরিক পার্টিও। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এরই মধ্যে আবেদন করেছেন দলটির নিবন্ধনের জন্য। তারা মার্কাও চেয়েছেন, যদিও শাপলা মার্কা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এনসিপি থেমে নেই। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তারা। ভোটে জিততে এনসিপি বেশ কিছু কৌশল নিয়েছে এবার। তরুণ প্রজন্মের ভোট টানতে তারা যেমন তরুণ প্রার্থী দিচ্ছেন, সাথে নারীদেরও প্রার্থী করেছেন যাতে ব্যাপক হারে নারী ভোট টানতে পারেন। ভোটের রাজনীতি নিয়ে বাংলা কথনের ধারাবাহিক আয়োজনে আজ আমরা তুলে ধরব এনসিপির এমনই ৫ জন নারী সংসদ সদস্য প্রার্থীদের পরিচয়, জিতে আসার সম্ভাবনা ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো শুরু করা যাক হালামলের আলোচিত ডাক্তার তাজনুভা জাবিনকে দিয়ে। জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে আলোচিতদের একজন তিনি। সম্প্রতি নাগরিক পার্টির নেতা সারওয়ার তুষারের ফোনালাপ কাণ্ডে নাম জড়িয়েছে তার। যদিও পরে দেখা গেছে ওপারের নারীকণ্ঠের সেই মেয়েটি তিনি নন, বরং এনসিপির আরেক বহুল আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। তাজনুভা এর আগেও একবার আলোচনায় এসেছিলেন সাংবাদিক ইলিয়াসের লেখা একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে সংসদ ভবনের সামনে নারীর পদযাত্রায় অংশ নেয় ইলিয়াস তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন। তার পুরনো কাসুন্দি টেনে রাজনীতির মাঠ ঘোলা করে তুলেছিলেন। তবে এসব কিছুর তোয়াক্কা না করেই দুর্বার গতিতে ছুটেছেন তাজনুভা। শোনা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির হয়ে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা চট্টগ্রাম ১২ আসনে ইলেকশন করবেন তিনি। পটিয়ায় নিজের ও স্বামীর পারিবারিক ঐতিহ্যের কারণে মাঠও অনেকটা সাজানো গোছানো তার। গেল ঈদে শুরু করেছেন প্রচার প্রচারণার কাজও। তাজনুভা শুধু একজন তুখোর বক্তা নন, বিতার্কিকও। টিভি টক শোতে তার সাথে বসে নাস্তানাবুদ হয়েছেন বিএনপির রুমিন ফারহানা, নীলুফার চৌধুরী মনির মতো বাঘা বাঘা সব নেত্রীরা। এনসিপির পক্ষে রাজনৈতিক ন্যারেটিভ তৈরির জন্য যে কজন ব্যাপক ভূমিকা রাখছেন মিডিয়া পাড়ায়, তাজনুভা তাদেরই একজন। আর এই কারণেই নাকি তাকে বারবার বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। চেষ্টা চালাচ্ছে তার মনোবল ভাঙার। তবে তাজনুভা হার না মানা যোদ্ধা। তিনি কারো কটু মন্তব্যে থেমে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। পেশায় ডাক্তার তাজনুভা একসময় ছিলেন এটিএন নিউজের সংবাদ উপস্থাপিকা। কাজ করেছেন স্কয়ার, ইউনাইটেড, বিআরবি আর বাংলাদেশ হসপিটালের মতো বড় বড় প্রতিষ্ঠানে। তবে চট্টগ্রাম ১২ আসনে জিততে হলে তাজনুভার এখানে লড়াই করতে হবে বিএনপি আর জামাতের বাঘা বাঘা দুজন নেতার সাথে। এখানে এবার মনোনয়ন পেতে পারেন বিএনপির সাবেক ৩ বারের সংসদ সদস্য সারওয়ার জামাল নিজাম। আর জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে একজন শিল্পপতি ও ডাক্তারকে। এ আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএমএ নেতা ডাক্তার ফরিদুল আলম। তিনি চট্টগ্রাম শেভরন মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদ সদস্য হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এনসিপির আরেক ডাক্তার তাসনিম জারা। আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা যারা তরুণদের কাছে বেশ জনপ্রিয়। অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করা এই ডাক্তার আরামায়েশের জীবন কাটাচ্ছিলেন লন্ডনে। তবে দেশের টানে ৫ আগস্টের পর ছুটে এসেছেন রাজনীতিতে। ছাত্র জনতার দল নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক যারা দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন। তাসনিম জারাকে বুঝে শুনেই ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান বনানী তথা ঢাকা ১৭ আসনে প্রার্থী করেছে এনসিপি, যাতে এই আসনে শিক্ষিত সচেতন তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেন তিনি। যারা বিশেষ দায়িত্ব পালন করছেন দলের কূটনৈতিক সম্পর্ক জোরদারে। আর সেজন্য নিয়মিত বিদেশি দূতাবাসগুলোতে যাতায়াত করতে হয় তার। শুধু তাই নয়, সংস্কার কমিশনগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করতে দেখা যায় জারাকে। তবে তাসনিম জারার জন্য এখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ও বাফিপের প্রেসিডেন্ট তাবিত আউয়াল। শোনা যাচ্ছে এই আসনে তাবিত আউয়াল এবার লড়বেন বিএনপির হয়ে যদি তিনি মেয়র ইলেকশন মনোনয়ন না পান। তবে তাসনিম জারার জন্য জামায়াতে ইসলামী এখানে অন্যতম বড় বাধা। কারণ এই আসনে জামাত প্রার্থী করেছে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার খালেদুজ্জামানকে, যিনি একজন বিশ্ববিখ্যাত বন্ধ্যাত্ব রোগের ডাক্তার। তার চিকিৎসা নিয়ে গুলশান বনানীর হাজারো মা বোনেরা মা হওয়ার সৌভাগ্য পেয়েছেন। ডাক্তার খালেদ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান। নাগরিক পার্টির আরেক চমক সামান্তা শারমিন। দেখতে নম্রভদ্র সামান্তা ইলেকশন করবেন দ্বীপ জেলা ভোলা ১ আসন থেকে। এরই মধ্যে এই আসনে ব্যাপক গণসংযোগ করেছেন সামান্তা শারমিন। মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন তিনি। পথসভা, জনসভা থেকে শুরু করে মানুষের সাথে যোগাযোগের সব ধরনের উপায়ে হাঁটছেন এই নেত্রী। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এর আগে ছিলেন নাগরিক কমিটির মুখপাত্র। তারও আগে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাথে। জুলাই আন্দোলনে নারীদের সংগঠিত করার মাধ্যমে
বেশ পরিচিত পান সামান্তা। ভোলা 1 আসন থেকে সংসদে যাওয়ার পথে সামান্তার জন্য মূল বাধা বিএনপির সাবেক জোট শরিক জেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, যিনি 2008 সালের ইলেকশনে ধানের শীষ প্রতীকে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ইলেকশনেও বিএনপি তাকে এই আসনে নমিনেশন দেবে বলেই জানা গেছে। এই আসনে জামাতের প্রার্থী নজরুল ইসলাম, তিনিও এলাকায় বেশ জনপ্রিয়। এর আগে এই আসনে টানা এমপি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। এনসিপির কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য প্রার্থী সমন্বয়ক নুসরাত তাবাসসুম। দৌলতপুরের নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই গণ অভ্যুত্থানের সময় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখায় তাকে 6 সমন্বয়কের সাথে তুলে নিয়ে গিয়েছিল ডিবির তৎকালীন প্রধান হারুন। এরপর থেকে বেশ আলোচিত এই নেত্রী নুসরাত ইতিমধ্যে কাজ শুরু করেছেন নিজ এলাকায়। মাঝে মধ্যে ব্যাপক গণসংযোগে দেখা যাচ্ছে তাকে। দোকান উদ্বোধন থেকে শুরু করে ভোটারদের পারিবারিক ও সামাজিক নানা অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষণীয়। জাতীয় সংসদের 75 নং আসনে জিততে হলে বিএনপির প্রার্থী আলতাফ হোসেনকে পরাজিত করতে হবে নুসরাতকে। আর জামাতের উপজেলা আমির বেলাল উদ্দিনও বেশ শক্তিশালী প্রার্থী এখানে। সব মিলে নুসরাতের জন্য এমপি হওয়ার ব্যাপারটি বেশ চ্যালেঞ্জিং। এদিকে বরিশাল 5 আসন থেকে ইলেকশন করার ব্যাপারে বেশ তোড়জোড় চালাচ্ছেন এনসিপির আরেক নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকবার পড়েছেন বিএনপির বাধার মুখেও। এই আসনে মিতুর লড়তে হবে বিএনপির তুখোর নেতা মুজিবুর রহমান সারোয়ারের সাথে, যিনি এর আগে বেশ কয়েকবার এমপি হয়েছিলেন জনগণের ভোটে। জামাতও এখানে বেশ শক্তিশালী ক্যান্ডিডেট দিয়েছে। এখানে জামাতের প্রার্থী কেন্দ্রীয় কমিটির নেতা মোয়াজ্জম হোসেন হেলাল। দর্শক, আপনার কি মনে হয় এনসিপির এই 5 নেত্রী কি সংসদ সদস্য হিসেবে সংসদে যেতে পারবেন নাকি পারবেন না? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে এবং রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।